বিয়ের আগে একটু থেকে একটু ঝগড়া হলেই যে মেয়েটা মাকে বলতো, তোমার ঘরে আর আসবো না, একবার বিয়েটা হইতে দাও, আর আসবো না এই ঘরে, সেই মেয়েটাই বিয়ের পরে ওই ঘরেই বেশি আসার জন্য উতাল পাতাল হয়ে থাকে। মা যখন খাবার নিয়ে পিছনে ছোটাছুটি করতো তখন বলতাম, একবার বলেছি কানে যায় না তোমার, খাবো না বললাম না। আর এখন সেই মেয়েটা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সবাইকেই খাবার দেয়, কিন্তু তাকে খাবার দেওয়ার লোক আর থাকে না। মেয়ে যখন অসুস্থ থাকে তখন মা ঠিকই বুঝতে পারে তার মেয়ে শুকাই গেছে, খাই নাই, কিন্তু পরের বাড়ির মানুষ 2 দিন না খেয়ে থাকলেও কেউ কখনো বুঝতেও পারে না যে এই মেয়েটা খায় নাই বা এই মেয়েটা অসুস্থ। মেয়েদের মা লাগে পদে পদে, একেবারে জন্মের পর থেকে। তারপরে সে যখন একদিন মা হবে, তার ওই সময়টাতেও তার মাকেই প্রয়োজন। প্রেগনেন্সিতে মাকে প্রয়োজন, সিজারের সময়ও মাকে প্রয়োজন, পছন্দের খাবার খাওয়ার জন্য মাকে প্রয়োজন, অসুস্থ হলে বিছানা থেকে উঠিয়ে খাওয়ানোর জন্য মাকে প্রয়োজন, বাচ্চা রেখে নিশ্চিন্তে একটা ঘুম দেওয়ার জন্য মাকে প্রয়োজন। তুমি একটা ভুলে কাজ করে ফেলেছো, এই কাজটার কথা তুমি কাউকেই বলতে পারছো না, কিন্তু এই কথাটা তুমি তোমার মাকে বলে ভরসা পেতে পারো, এই জন্য মা প্রয়োজন।